প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে শেয়ার করব পর্তুলিকার জন্য এমন একটি খাবার যেটা আপনারা খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন এবং খাবারটি পর্তুলিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং গাছকে হেলদি করে, গাছে বেশি বেশি ফুল আনতে খুবই সহায়তা করে। তো দেখুন, এই যে গাছগুলো সেদিনকে আমি লাগিয়েছিলাম, তো কত সুন্দর হেলদি হয়েছে। আর এই গাছটাতে এখন কুড়ি আসা শুরু করে দিয়েছে, খুব শীঘ্রই ফুল আসা শুরু করবে। তো ভিডিওটি পুরো দেখবেন, আশা করছি ভালো লাগবে, আপনাদের কাজে আসবে যারা ছাদ বাগানি আছেন তাদের জন্য। আমি আমার গাছকে সবসময় কমপক্ষে যেখানে 6 থেকে 7 ঘন্টা রৌদ্র পড়ে সেখানেই রাখি। আপনারাও সেই কাজটি করতে পারেন, গাছের হেলথের জন্য খুবই ভালো। আর এই যে দেখুন, খাবারটি নিয়ে চলে আসছি। এটি হচ্ছে কলার খোসা ভেজানো পানি। তো আমি কলার খোসাকে 3 থেকে 4 দিন ভিজিয়ে রেখেছিলাম যাতে তরল সারটা খুব ভালোভাবে তৈরি হয়। তো চলুন জেনে আসা যাক কলার খোসায় কী কী গুণাগুণ রয়েছে যা আমাদের গাছের জন্য খুবই উপকারী। আমরা অনেকেই যারা ছাদ বাগানি রয়েছি সবাই জানি কম বেশি, তারপর আমি বলছি। কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস ও পটাশিয়াম, যেটা গাছকে বৃদ্ধি করতে সহায়তা করে এবং গাছে অল্প সময়ে ফুল ফল ধরতে ভীষণভাবে কার্যকরী। তো আমরা যারা ছাদ বাগানি রয়েছি, বিভিন্ন সবজি গাছে, ফুল গাছে আমরা কলার খোসা ব্যবহার করে থাকি। আপনারা যারা বাগান করতে ইচ্ছুক তারা এই ধরনের অর্গানিক খাবারগুলো গাছে দিতে পারেন। এতে গাছের কোনো ক্ষতি হবে না, আর গাছকে দ্রুত হেলদি করবে, আর গাছের গ্রোথ ভালো হবে। তাই আমি আমার গাছে সবসময় কলার খোসা ব্যবহার করে থাকি। এদিকে আবার আমার গোলাপ গাছে গোলাপগুলোর রং নষ্ট হয়ে গেছে। এখন এগুলো যদি ছেঁটে না ফেলি তাহলে নতুন কুঁড়িও আসবে না, নতুন পাতাও বেরোবে না। তাই এগুলোকে আমি ফেলে দেব কেটে। আর এই গাছটা দেখুন, ছোট একটা কুঁড়িও এসে গেছে, ওটার মাথাটা আমি কেটে ফেলে দিয়েছি। কিছুদিন আগে আমার হাসনাহেনা গাছের মাথাগুলো আমি ছেটে দিয়েছিলাম। এখন দেখুন কত সুন্দর নতুন পাতা বেরিয়েছে আর দেখতে কত ভালো লাগতেছে। আমি এভাবেই করি, প্রতিটা গাছের মাথা মাঝে মাঝে প্রুনিং করে দেই। এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের গাছ অতিরিক্ত বৃদ্ধি পাবে না, আর অনেক দিন যাবৎ গাছকে বনসাই করে রাখতে পারবেন। গাছ বেশি বড় হবে না, সাইজে ছোট থাকবে, কিন্তু ফুল দিবে অতিরিক্ত মাত্রায়। আমার এই যে গাছটার নিচে কিছু ছোট ছোট টমেটো চারা হয়েছে, তো ভাবতেছি এগুলোকে আমি একটা আলাদা পটে বসিয়ে দেব। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।